বাংলাদেশ আজকে কার সাথে খেলাটা খেললো আপনারা কি মনে করেন? আমার তো মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারতের সাথে আজকে বাংলাদেশ টি-20টা খেলছে। তাছাড়া তো এইভাবে ভাই অসহায় আত্মসমর্পণ করার কথা না। 5 রানে 3 উইকেট, 18 রানে 4 উইকেট শেষ। এটা মানে কোনো কথা ভাই? তাও ঘরের মাঠে। লিটন, তামিম, ইমন 3 জনই সেমভাবে আউট হয়েছে। মনে হচ্ছে ভাই ওরা নতুন খেলতে নামছে আজকে। ওরা নতুন খেলতে নামছে। 2 রানে 1 উইকেট, 4 রানে 2 উইকেট, 5 রানে 3 উইকেট। তামিম শুরুতে এসে একটা শট খেললো, আউট। সে লিটন দাসও অকারণে ওই একেবারে মানে যেটা আমি সিঙ্গেল নেব সেটা হচ্ছে উপরে চালাই দিল একেবারে। মানে এইরকম অবস্থা যে নাও তোমরা উইকেট নাও, তোমাদের উইকেটটা দিয়ে দিলাম। আপনারা খেলা দেখলে অবশ্যই জানবেন। এরপরে আসলো কে? ইমন এসব ঠিক সেম কাজ, 6 মারতে যাচ্ছে। মানে 3 জনের আউটের ধরনই একরকম। এরপরে জাকের আলী আর তৌহিদ হৃদয় মোটামুটি একটা পার্টনারশিপ করেছে, তাছাড়া কেউ খেলতে পারে নাই। আর লাস্টে হচ্ছে শরীফুল, তাছাড়া আর কেউ 2 অঙ্কের ঘর ছুঁতে পারে নাই। তৌহিদ হৃদয় একাই করেছে 83 রান, বাংলাদেশ করেছে 142 রান। আমি তো মনে করি তৌহিদ হৃদয়ের পা ধোয়া পানি, সবার খাওয়া উচিত। লিটন, সাইফ, এরপরে ইমন আর হচ্ছে তামিম সবার খাওয়া উচিত। আর সাইফ ভাই, আপনি মানে আপনি তো ভালো খেলতেন তো ভাই, আপনার হঠাৎ করে আপনার এখন এই অবস্থা কেন? আপনিও কি ওই যে ইমনদের দেখানো পথে যাচ্ছেন, জাকে আলীর দেখানো পথে চলে যাচ্ছেন নাকি? না থাক, এভাবে সমালোচনা করা উচিত না। সাইফ ভাই যেহেতু নতুন, তবে সাইফ ভাইয়েরও মনে হচ্ছে যে তাদের দেখানো পথে চলে যাচ্ছে। আর তৌহিদ হৃদয় ভাইয়ের পা ধোয়া পানি আপনারা সবাই খাবেন। 83 রান করলেন, একেবারে এই পিচটা একেবারে ব্যাটিং পিচ, সুন্দর করে খেলা যায় সেখানে সবগুলো আজকে এই বিচ্ছিরিভাবে ব্যাটিং করে এই ম্যাচটা হেরে আসলো। আমরা আরও বড় ব্যবধানে হারতাম যদি তৌহিদ হৃদয় আজকে 83 না করতো। তৌহিদ হৃদয় বাঁচিয়ে দিয়েছে। আর লাস্টে হচ্ছে শরীফুল একটু সঙ্গ দিয়েছে, শরীফুল 12 রান করেছে। আর এই কারণেই হয়তো বাংলাদেশ ম্যাচটা মানে কম রানে হারছে, 39 রান, একেবারেই কম। আমার তো মনে হচ্ছিল ভাই প্রায় 100 রানের বেশি করে হারবে, যে বিচ্ছির ব্যাটিং করছিল। এই রকম ম্যাচ এইভাবে হচ্ছে যে আপনারা খেলে আপনারা বিশ্বকাপে সামনে যাবেন, এটা ভাই চিন্তাই করতে পারছি না। ঘরের মাঠে যদি এই অবস্থা হয় তাহলে ভাই ভারতে যে আপনারা কীভাবে খেলবেন, শ্রীলঙ্কাতে যে কীভাবে আপনারা, ইতালি, এরপরে আমাদের গ্রুপে হয়তো পড়েছে, অস্ট্রেলিয়া পড়েছে হয়তো, আমার ঠিক মনে নাই, এটা পরে বলবো। তো এইভাবে এই খেলা খেলে আপনারা হচ্ছে যে বিশ্বকাপ খেলবেন, এটা ভাবতেই যেন কেমন লাগছে। তো অভিনন্দন, আয়ারল্যান্ড ভালো খেলেছে। আয়ারল্যান্ডের হচ্ছে যে ক্যাপ্টেন স্টার্লিং 21 করেছে, টিম টেক্টর আর হ্যারি টেক্টর 69 করেছে। 5টা 6-এর সাথে একটা 4, 168 স্ট্রাইক রেটে ব্যাট। আর আমাদের সব কয়টা একটারও স্ট্রাইক রেটে হচ্ছে যে 100 উঠে নাই। শুধুমাত্র হচ্ছে আপনার তাওহিদ হৃদয় আর জাকের আলী। তাওহিদ হৃদয় 166 আর 125 করেছে, 25 স্ট্রাইক রেটে ব্যাট করেছে জাকের আলী। এই হচ্ছে ভাই অবস্থা এদের। তো আপনার মতামত অবশ্যই জানাবেন। এই ক্রিকেট খেলে আসলে কি বিশ্বকাপে ভালো করা যায় কি না এটাও বলবেন। এদের কি করা উচিত, কাদেরকে বাদ দেওয়া উচিত? ইমন আর এই যে জাকের আলী, এদের কি খেলা উচিত? আর লিটন দাসেরও খেলা উচিত কিনা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।